আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাসে ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি। এরই মধ্যে জামাই ষষ্ঠী অম্বুবাচী দুটি পার হয়ে গেল। এবারে আসতে চলেছে মা মনসা দেবীর পুজো। নমস্কার বন্ধুরা, রিম্পা কুন্ডু 2023 আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই মাসে যেহেতু রথযাত্রা ও স্নানযাত্রা দুটোই পড়েছে, সেই জন্য জগন্নাথ মহাপ্রভুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। বাংলায় 1433 সালে আষাঢ় মাসে কিন্তু একাধিক পুজো পার্বণ রয়েছে। স্নানযাত্রা, রথযাত্রা, অম্বুবাচী, অমাবস্যা, পূর্ণিমা তো রয়েছে দশহরা, একাদশী, সমস্ত কিছু শুভ তারিখ ও শুভ তিথি। তারই সাথে এই মাসটি অত্যন্ত শুভ। বিবাহ, অন্নপ্রাশন, গার্ত হরিদ্রা থেকে শুরু করে সমস্ত শুভ কাজ রয়েছে এই মাসে। সব কিছু জেনে নেব পঞ্জিকা অনুসারে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুন্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। শুরুতেই জানিয়ে রাখি, এবছর আষাঢ় মাস কিন্তু 32 দিনের হতে চলেছে। 16ই জুন শুরু হবে, থাকবে 17ই জুলাই পর্যন্ত। প্রথমেই রয়েছে জামাই ষষ্ঠীর ব্রত অম্বুবাচী, যা পার হয়ে গেছে ইতিমধ্যেই। এই বছরে অম্বুবাচীর মধ্যে আবার মা মনসা দেবীর পুজোও পড়েছে। 9ই আষাঢ় 24শে জুন বুধবার শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা পুজো। ওই দিন মা মনসা দেবীর পুজো। ঠিক তার পরের দিন 10ই আষাঢ় 25শে জুন বৃহস্পতিবার। ওই দিন আবার একটি একাদশী উপবাসও রয়েছে, নির্জলা বা পাণ্ডব একাদশী। 13ই আষাঢ় 24শে জুন রবিবার। ওই দিন আবার স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত্রি 2:47 থেকে। পরের দিন 14ই আষাঢ় 29শে জুন সোমবার রাত্রি 4:48 পর্যন্ত থাকবে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী স্নান পূর্ণিমা বা স্নানযাত্রার পালিত রয়েছে 14ই আষাঢ় 29শে জুন সোমবার। ওই দিন কিন্তু পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালনও রয়েছে। আর ওই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এরপর একদম 24শে আষাঢ় 9ই জুলাই বৃহস্পতিবার। ওই দিন থেকে একটি একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি 3:57 থেকে। পরের দিন 25শে আষাঢ় 10ই জুলাই শুক্রবার। ওই দিন একাদশী থাকবে 1:44 পর্যন্ত। ওই দিন একাদশীর নাম যোগিনী একাদশী। ওই দিন একাদশীর উপবাস রয়েছে 25শে আষাঢ় 10ই জুলাই শুক্রবার, 28শে আষাঢ় 13ই জুলাই সোমবার। ওই দিন সন্ধ্যা 6:25 থেকে অমাবস্যা তিথি লেগে যাচ্ছে। পরের দিন থাকবে 29শে আষাঢ় 13ই জুলাই মঙ্গলবার দিন বিকেল 4:01 পর্যন্ত। এই পরিস্থিতিতে অমাবস্যা উপবাস 29শে আষাঢ় 14ই জুলাই মঙ্গলবার দিন রয়েছে। আর অমাবস্যা নিশি পালিত হচ্ছে 28শে আষাঢ় 13ই জুলাই সোমবার। সবশেষে জানিয়ে রাখি, আষাঢ় মাসের একদম শেষের দিকে 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার। ওই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে বা রথ দ্বিতীয়া। এই দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা উৎসব পালিত হবে। শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব ওই দিনেই রয়েছে। আষাঢ় মাসের সর্বশেষ দিন 32শে আষাঢ় 17ই জুলাই শুক্রবার। ওই দিন শ্রী শ্রী মনসা দেবীর পুজো রয়েছে এবং অষ্টনাগের পুজো আরম্ভও হচ্ছে ওই দিন থেকে, অর্থাৎ আষাঢ় মাসের সংক্রান্তি। জানিয়ে রাখি আষাঢ় মাসের শুভ দিন কী কী রয়েছে। বিবাহের শুভ দিন 21শে আষাঢ় 6ই জুলাই সোমবার আর 27শে আষাঢ় 12ই জুলাই রবিবার। এই দুটো দিন রয়েছে আষাঢ় মাসের বিবাহের জন্য। সাতবক্ষণের দুটি দিন 2রা আষাঢ় এবং 30শে আষাঢ়। অন্নপ্রাশনের একটি দিন 2রা আষাঢ়। উপনয়নের 4ঠা আষাঢ়। আর গৃহপ্রবেশের একটি দিন রয়েছে খুব শুভ দিন 2রা আষাঢ়। আষাঢ় মাস মানেই এই মাসের অম্বুবাচী। আর এই মাসের মা কামাখ্যা দেবীকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এছাড়াও যে সমস্ত শুভ দিন রয়েছে আমি আপনাদের বলে দিলাম। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনার ভালোবাসাই এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।